এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে আবার তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো আজ মঙ্গলবার, সকালটা শুরু হয়েছে এক কাপ চা আর গুড ডে বিস্কুট দিয়ে দিনটা শুরু করে সারাটা দিন গুডভাবে কাটাতে চাই কি, তাই তো? তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, তো যার জন্য মঙ্গলচণ্ডী ব্রত থাকে আমাদের এখানে। তো আমার শাশুড়ি মা তো নেই, আমার ননদ বাড়িতে আছে, তাই জন্য আমি সেইভাবে পুজোর জোগাড় করতে জানি না বা পারি না, আমি কিছু করিনি। আমার বাপের বাড়িতে আমার মাকে ফোন করে বলে দিয়েছি, ওরাই সব কিছু করবে, আমার নামে পুজো দেবে। তারপরে হয়তো বাবার হাতে আমার পুজোর প্রসাদটা পাঠিয়ে দেবে। আমি আজকে অ্যাকচুয়ালি ভাত টাত খাবো না, আমি অন্য কিছু খাবার করে খেয়ে নেবো। আর সকালবেলায় সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই যেরকম মুড়ি খেয়ে যায়, ওর জন্য ছোলা আলু সেদ্ধ করে দিয়েছি, ও মুড়ি খেয়ে চলে গেছে। আজই মঙ্গলবার, তো আমরা হনুমানজির পুজো করি। আজকে আমি পুজো করবো না, তাই ও পুজো করে দিয়ে ওর ভাগের কাজ করে দিয়ে চলে গেছে। আমি এখনও স্নান করিনি, এখন ওই 8টা মতন বাজে, স্নান করব। ভাবলাম তোমাদের সাথে আগে ব্লগটা শুরু করি, তারপর সারাটা দিন যে কাজগুলো করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি তো সেইভাবে কিছু করি না, আমি বাড়িতেই থাকি, আমি হাউস ওয়াইফ। তো জানি না আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি লাগছে না, তবে চেষ্টা করব আগামী দিনে তোমরা যদি আমার পাশে থাকো আমি কিছু করার বা নতুনভাবে নতুন কিছু এক্সপ্লোর করার। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলো আজকের দিনটা শুরু করা যাক। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর যেমনটা বলেছিলাম যে বাবা আনন্দপুর থেকে পুজোর প্রসাদ আনবে। এটা হচ্ছে পানের ক্ষীরের মধ্যে পুজোর প্রসাদ, এটাই খাবো আজকে। তারপর রান্নাবান্না করতে চলে গেছিলাম। রান্নাবান্না করতে আজকে নিরামিষ রান্না হয়েছিল, আলু পটলের তরকারি আর ভাত আর আলু পোস্ত। আর এটা হচ্ছে আমার খাবার হচ্ছে ওইদিকে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই জীবনে প্রথম ঘর মুছছে, অবস্থাটা দেখো কীভাবে ঘর মুছছে। এটি কি হচ্ছে গো? এদিকে বার করলে আমি সাধারণত এটাই খাই, সাবু আলু বাদাম ভাজা। তো এটাই রান্না করছি। আচ্ছা, এরকম করে কে মুছে? হয় বসে মুছো, নয় দাঁড়িয়ে মুছো। দেখতে পাচ্ছ? তারপর 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 কোথাও যাইনি আমরা। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। এখানে বাপ ছেলেদের মিলে ক্যামেরা চালিয়ে যা ইচ্ছে তাই বকাবকি করছে, আর আমাকে ক্যামেরা ধরতে হচ্ছে। দেখো অবস্থাটা, জানে ও সব জানে। দাঁড়াও, তুমি ওকে বলতে হবে, এটা বলতে তো। ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ সাবস্ক্রাইব করে যাবে। তো কথা তো ওরা বুঝতেই পারবে। আমার মানে যেটা খেলাম তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা চটকে খেয়ে নিয়েছিলাম, ব্যাস। অসম্ভব পরিমাণে ঝাল লাগছে, গোটা চোখ মুখ জ্বলছে, ওই জন্য মুখে চোখে জল দিয়ে এসে আমি বসলাম। তাও জ্বালা কমলে, ফ্রিজের জল খেয়েছি তাও জ্বালা কমছে না, মানে অনবরত জ্বলি। তারপর ছেলেকে নিয়ে ঘুমিয়ে গেলাম। এভরিওয়ান, তো গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে হয়ে গেছে, আর দুপুরে কিছু ব্লগ বানানো হয়নি, কারণ এত গরম না, গরমে কিছু করতে ইচ্ছে করেন। তো হঠাৎ করে দেখো না, আমি স্নান টান কমপ্লিট করলাম, হঠাৎ করে প্রচণ্ড মেঘ ধরে গেছে, বাইরে প্রচুর বাতাস দিচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হলো। তো এবার রাতে রান্নাবান্না করবো। আগে ছেলেকে একটু পড়তে বসাবো, পড়িয়ে উঠে তারপরে রাতে রান্নাবান্না শুরু করবো। দেখা যাক রাতে কি হয়, দেখতে থাকি। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, আর আমার ছেলে দেখো ওইদিকে খাটে বসে বসে খেলছে একাই, আর আমি খেতে বসে পড়েছি। আজকে রাতে আমার ডিনার হচ্ছে আলু ভাজা, ছানা, পরোটা। আর তোমাদের দাদাভাই ওইদিকে জল ঢালা ভাত খাবে, আলু ভাজা, সকালের ছোলা আলু সেদ্ধ ছিল। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। আজকে এইটুকুই, কালকে আবার নতুন একটা সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।